পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান ও তার মিত্ররা। সিএনএনের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই অঞ্চলের অন্তত ৮টি দেশে অবস্থিত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নিখুঁত লক্ষ্যভেদী হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু ঘাঁটি বর্তমানে পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমেরিকার সবচেয়ে দামি ও দুষ্প্রাপ্য সরঞ্জাম যেমন অত্যাধুনিক রাডার সিস্টেম, যোগাযোগ অবকাঠামো এবং শক্তিশালী যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করেছে। একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত অবস্থান ছিল তার একটি বড় অংশই এখন অচল। পেন্টাগন এই যুদ্ধের ব্যয় $25 বিলিয়ন দাবি করলেও সিএনএন এর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রকৃত ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই নজিরবিহীন বিপর্যয়ের ফলে উপসাগরীয় মিত্র দেশগুলোর মধ্যেও আস্থার সংকট দেখা দিয়েছে। একজন সৌদি কর্মকর্তা মন্তব্য করেছেন যে এই যুদ্ধ প্রমাণ করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য নয়। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যেও এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় আগের অবস্থানে ফেরা যেমন ব্যয়সাধ্য তেমনি সময় সাপেক্ষ।